প্রতিষ্ঠা করতে। মানুষ জীবন দেবে অথচ কতিপয় গোষ্ঠী লুট করবে আর খবরদারি করবে, এই অবস্থা আর চলতে দেয়া যাবে না। কিন্তু রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আমরা দেখছি আগের মতোই শ্রমিক মার খাচ্ছে। আমরা দেখছি দখল, চাঁদাবাজি, জুলুম হচ্ছে। ধর্ম, জাতি, লিঙ্গীয় বা পেশাগত সাংস্কৃতিক পরিচয়ের নামে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে। এদেরকে পরাস্ত করে দেশের সকল বৈচিত্র্যের নিপীড়িত মানুষেরা এক হয়ে বলতে চাই, আমরাই আসল বাংলাদেশ। এই সমাবেশে তাই আপনাদের সবাইকে স্বাগত জানাই, যেন আমরা দিকে দিকে আওয়াজ তুলতে পারি বৈষম্য, নিপীড়ন ও আধিপত্যমূলক আজকের যে সমাবেশ করেছি সেটি হচ্ছে এই বার্তা দেওয়া যে বাংলাদেশ বহু জাতির দেশ, বহু ধর্মের দেশ, বহু লিঙ্গের দেশ, বহু ভাষার দেশ। কেউ যদি বলেন যে এটা শুধুমাত্র বাঙালি জাতির দেশ, এটা আমরা ঠিক মনে করি না। কেউ যদি বলেন কারণ আমরা জানি যে এখানে আরো অন্যান্য জাতি আছে, অনেক জাতি আছে। কেউ যদি বলেন যে এটা শুধুমাত্র মুসলমানের দেশ, এটাও খুবই ভুল হবে, কারণ আরো অন্যান্য ধর্মের মানুষ এখানে আছেন। কেউ যদি বলেন যে এটা পুরুষের দেশ, সেটাও ঠিক হবে না। এখানে নারী আছে, অন্যান্য লিঙ্গ আছে, বিভিন্ন ভাষা আছে এবং শ্রেণীর মানুষ আছে। আমরা বৈচিত্র্যের ঐক্য বলতে যে বার্তাটা দিচ্ছি, এটা হচ্ছে প্রকৃতির বার্তা। আপনারা খেয়াল করলে দেখবেন যে পরেই প্রকৃতির বিকাশ ঘটে, প্রকৃতি টিকে থাকে। আপনারা এরকম একটা চিত্র চিন্তা করেন, যেরকম কি হতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র একরকম গাছ আছে, কিংবা এরকম কি হতে পারে যে পৃথিবীতে শুধুমাত্র একরকম পাখি আছে, পৃথিবীতে শুধুমাত্র একটা রং আছে। এটা কি হতে পারে? পৃথিবীতে এক ধরনের শুধুমাত্র লতা আছে, পাতা আছে? হতে পারে না। পৃথিবীতে কি এরকম হতে পারে শুধুমাত্র এক ধরনের প্রাণী আছে? এই পৃথিবী টিকবে না। পৃথিবী টিকে আছে কারণ প্রকৃতির মধ্যেই বৈচিত্র্য আছে এবং সেই বৈচিত্র্যই তার শক্তি তৈরি করে। বৈচিত্র্যের ঐক্যের মধ্যে দিয়ে শক্তি তৈরি হয়। মানুষের মধ্যেও তাই। মানুষের মধ্যে ভাষার পার্থক্য থাকে, বর্ণের পার্থক্য থাকে, জাতির পার্থক্য থাকে, ধর্মের পার্থক্য থাকে, ভাষার পার্থক্য থাকে, কিন্তু সেই পার্থক্যকে একসাথে নিয়ে